সো প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। আজকে মূলত আমরা আলোচনা করব তোমাদের রেশন কার্ডের মোবাইল নম্বর কিভাবে সংযুক্ত করবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় রেশন কার্ডে যে নম্বরটি সংযুক্ত করা আছে অর্থাৎ লিঙ্ক করা আছে সেই নম্বরটা হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে। সেই নম্বরটি কিভাবে তোমরা পরিবর্তন করবে সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো, এবং তার পাশাপাশি তোমাদের রেশন কার্ডে কিভাবে তোমাদের মোবাইল নম্বর অর্থাৎ নতুন ফোন নম্বর কিভাবে সংযুক্ত করবে বা অথবা লিঙ্ক করবে, এই সমস্ত টপিক কিন্তু তোমাদের মাঝে আজকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তো সরাসরি 1 মিনিটেই কিন্তু তোমরা নিজেদের মোবাইল ফোন থেকে তোমাদের মোবাইল নাম্বার রেশন কার্ডে সংযুক্ত করতে পারবেন বা পরিবর্তনও করতে পারবেন। সেই টপিকটা কিন্তু 1 মিনিটেই তোমাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত তথ্য। তো তোমরা তোমাদের নিজেদের মোবাইল ফোন আছে, যে মোবাইল ফোনে যে গুগল সার্চ বার আছে সেই গুগল সার্চ বারে চলে আসবে। আসার পরে ওখানে টাইপিং করবে WPDS, আর WPDS টাইপিং করার পরে সার্চ অপশানে ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। একদম শুরুতেই তোমরা দেখতে পাবে রেশন কার্ড বলে একটি অপশান থাকবে, সেই জাস্ট এই অপশানে একটা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি হোম পেজ ওপেন হয়ে যাবে। তো এটা হোম পেজ ওপেন হয়ে যাওয়ার পরে তোমরা একটু স্ক্রল ডাউন করে একেবারে নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পরে তোমরা দেখতে পাবে এরকম একটি অপশান দেখতে পাবে। প্রথমে লেখা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড। এখান থেকে তোমরা কিন্তু আধার কার্ডের লিঙ্ক অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার লিঙ্কটা করতে পারবে। এবং আমরা ন্যাচারালি যে তথ্যটি তোমাদের মাঝে শেয়ার করব সেটি হলো লিঙ্ক রেশন কার্ড উইথ মোবাইল, অর্থাৎ রেশন কার্ডের সাথে মোবাইল নম্বর কিভাবে সংযুক্ত করতে পারবেন বা পরিবর্তন করতে পারবে সেটা কিন্তু আজকে সরাসরি দেখাবো। তো আমরা যেহেতু আমাদের মোবাইল নাম্বার রেশন কার্ডের সাথে সংযুক্ত করব, সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ক্লিক করব। ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমাদের মাঝে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এইখানে কিন্তু উল্লেখ করা আছে রেশন কার্ড নাম্বার। তো আমাদের যে রেশন কার্ড নাম্বার আছে, ঠিক আছে, সেই রেশন কার্ড নাম্বারটা জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এই যে সার্চ অপশান আছে, জাস্ট এই সার্চ অপশানে আমাদেরকে একটা ক্লিক করতে হবে। আর সার্চ করার পরে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে তোমাদের একদম পুরো ডিটেলস কিন্তু উল্লেখ থাকবে, নাম, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, সমস্ত তথ্যটাই কিন্তু এখানে উল্লেখ থাকবে। এরপরে আমাদেরকে কি করতে হবে, এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা চেক বক্স আছে, এই জাস্ট এই চেক বক্সে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে তোমরা দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি, এইখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের যে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এই ঘরে ইনপুট করতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে কিন্তু ওটিপিটা ইনপুট করে নিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখানে ওটিপি ইনপুট করেছি। ইনপুট করার পরেই কিন্তু আমাদের মাঝে একদম পুরো ডিটেলস চলে এসছে, আমাদের ফ্যামিলি ডিটেলস চলে এসছে, অর্থাৎ ফ্যামিলিতে কতজন আধার কার্ড আছে, নাম, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, জেন্ডার, সমস্ত কিছু কিন্তু উল্লেখ করা আছে। এবার আমরা দুবারে সরাসরি নিচে চলে আসব। নিচে চলে আসার পরে এরকম তোমরা দুটো অপশান দেখতে পাবে। একটা অপশান অর্থাৎ নিচের অপশানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাড নিউ মোবাইল নাম্বার, অর্থাৎ নতুন মোবাইল নাম্বার কিন্তু সংযুক্ত করতে পারবেন। আর তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে বর্তমান মোবাইল নাম্বার সরান, অর্থাৎ এখন যে নম্বরটি, ধরুন আমার আধার কার্ডে যে নম্বরটি সংযুক্ত করা আছে সেই নম্বরটি আমার বন্ধ হয়ে গেছে বা হারিয়ে গেছে, তাহলে সেই নম্বরটা আমাদের আমাদের রেশন কার্ড থেকে ডিঅ্যাক্টিভেট করব। অর্থাৎ রেশন কার্ডের সাথে যে নম্বরটি আমার যুক্ত আছে বর্তমানে সেই নম্বরটি আমার কাছে নেই, সেটা হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, সেইটাকে আমরা ডিঅ্যাক্টিভেট করে নতুন মোবাইল নাম্বারটা সংযুক্ত করব। সেক্ষেত্রে কিন্তু এই যে অপশান আছে এই অপশানটাই জাস্ট একটা ক্লিক করতে হবে, ঠিক আছে। ডিলিং এক্সিস্ট মোবাইল নাম্বার, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ফ্যামিলি সদস্য 3টে আর নম্বর এখানে শো করছে। তো আমি এখানে কোন নম্বরটা আমি ডিঅ্যাক্টিভেট করব, ঠিক আছে, সেখানে আমাদেরকে টিক চিহ্ন মারতে হবে। ধরুন আমি এই নম্বরটা ডিঅ্যাক্টিভেট করব, ঠিক আছে। এখানে টিক চিহ্ন মারার পরে
এই যে কনফার্ম নিশ্চিত করুন, অর্থাৎ কনফার্ম এখানে ক্লিক করলে কিন্তু সেই নাম্বারটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ রেশন কার্ডের সাথে সেই নাম্বারটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। এবার আমাদের মূলত কাজ হচ্ছে, আমরা এখানে গো ব্যাক অর্থাৎ পিছিয়ে যাব। আমাদের মূলত এখানে কাজ হচ্ছে আমরা নতুন মোবাইল নাম্বার সংযুক্ত করব, ঠিক আছে। সেক্ষেত্রে এই যে অ্যাড নিউ মোবাইল নাম্বার, এইখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে এরকম একটি ইন্টারফেস তোমাদের মাঝে শো হবে। এবার আমরা কোন মোবাইল নাম্বারটা সংযুক্ত করব, অর্থাৎ আমাদের নতুন মোবাইল নাম্বারটা সংযুক্ত করব, সেক্ষেত্রে আমাদের মোবাইল নাম্বারটা এখানে সরাসরি বসিয়ে দেবো। তো আমি কিন্তু আমার মোবাইল নাম্বারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ সেন্ড ওটিপি, এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আমাদের ফোনে একটি ওটিপি যাবে, ঠিক আছে। যে নাম্বারটা এখানে বসাবেন সেই নম্বরেই কিন্তু ওটিপি যাবে, ঠিক আছে। সেই ওটিপিটা এই ঘরে সুন্দর করে বসাতে হবে, এই যে ঘরটা আছে এই ঘরে সুন্দর করে বসাতে হবে। আমরা কিন্তু এখানে আমাদের ওটিপিটা বসিয়ে দিচ্ছি। তো বসানোর পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু সরাসরি উল্লেখ করা আছে, তোমরা দেখতে পাচ্ছ ইওর ডাটা সাকসেসফুল আপডেট, অর্থাৎ আপনার কাজ সম্পূর্ণ হয়েছে। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের নিজেদের রেশন কার্ডের নতুন মোবাইল ফোন নাম্বার যুক্ত করতে পারবেন এবং কোন নাম্বার, যে কোনো নাম্বার তোমরা পরিবর্তনও করতে পারবে। ধরুন কোনো যে নাম্বারটি এখন বর্তমানে তোমার রেশন কার্ডে সংযুক্ত আছে সেই নম্বরটি হয়তো তোমার কাছে নেই, হারিয়ে গেছে বা বন্ধ হয়ে গেছে, সেই নম্বরটা কিন্তু প্রথমত ডিঅ্যাক্টিভেট করে তারপরে তোমাদের নতুন নাম্বারটা কিন্তু সংযুক্ত করবে। তো একদম সহজ সরলভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভিডিও নিয়ে।